মুক্তাগাছার তারাটি ইউনিয়নের দীর্ঘদিনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তেজনা, এসিল্যান্ডের উপস্থিতিতে নারীসহ 4 জন গ্রেপ্তার। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৩ নং তারাটি ইউনিয়নের তেরেপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে চলমান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক তরুণীরা আর্তচিৎকার ও অভিযোগের পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত একটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে স্থানীয় এক নারী তার সন্তানকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় একটি বাড়ি থেকে এক তরুণীকে চিৎকার করতে করতে বেরিয়ে আসতে দেখেন। ওই তরুণী অভিযোগ করেন, তাকে জোরপূর্বক ঘরে আটকে রাখা হয়েছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে অভিযুক্ত বাড়িটি ঘিরে ফেলে। খবর ছড়িয়ে পড়লে কয়েকশো গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হয় এবং উত্তেজনার এক পর্যায়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা থানা পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সরকারি কমিশনার ভূমি ঘটনাস্থলে উপস্থিত হন। তার উপস্থিতিতে মুক্তাগাছা থানা পুলিশ অভিযুক্ত নারী ইলিছা, তার স্বামী সবুর আলী, ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের এক ইউপি সদস্যের পুত্র এবং সংশ্লিষ্ট আরেক তরুণীসহ মোট 4 জনকে আটক করে থানায় নিয়ে যায়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ প্রায় 2 থেকে 3 দশক ধরে অভিযুক্ত নারী ইলিচার বিরুদ্ধে এলাকায় অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে, যার কারণে তেরেপাড়া গ্রামের সামাজিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এলাকাবাসীর দাবি, অতীতেও একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিলেও তা স্থায়ী হয়নি। ঘটনার পর তেরেপাড়া গ্রামের মানুষ প্রশাসনের কাছে নিরপেক্ষ ও সুস্থ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা জানান, আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এলাকার সামাজিক পরিবেশ স্বাভাবিক ও নিরাপদ রাখা সম্ভব। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মহিলা এমন দাঁড়াই রয়েছি, এই মহিলাটা এই বাচ্চা দৌড় ফিরে বাড়িতে আছে। বাইরে এমন দাঁড়াইছি, দাঁড়াইলে মহিলা আমাকে সামনে দৌড় ফেরন কি হয়েছে, আমার দৌড় না যে আমার ছাড়ুন আমাকে কে কারণটা কি আমি তখনই করছি ধরলে পরে মনে করে যে আমি দৌড়ে মনে করুন হ্যাঁ বুকা টুকা খুলে আসি, খুলে পরে আমার বাসা আমি কিনে বাসা আমি এবারে ঢুকছিলাম, এবার ঢুকছি এবার আমি বাইরে হানা যাইতেছি ফলাইয়া তা আমি ধরলাম দলে পরে ডাক দিছি, হ্যাঁ সবাই এলাকা যাই আবার হ্যাঁ হেনতে নাই না পরে বাড়ি ঢুকাইছি, এবার তাই হ্যাঁ বাড়ি করে দিছি। এই মহিলা আর লোকে আর দুইটা ছেলে ছিল আর হ্যাঁ এই কর্মটা অনেক দিন ধরে করতেছে, কিন্তু আমরা খুঁজে পাই হ্যাঁ অস্বীকার যায়, আমরা করি না কিছু কিন্তু হ্যাঁ পুলিশের তো দোয়াইছে অনেক বিভিন্ন ধরনের করাইছে, হ্যাঁ মানে না। তারা বলে যে প্রশাসনিক শেল্টার আছে, কিছু করতে পারবো না বলা চলে যে প্রশাসনিক শেল্টার পাই আমরা, এটা আমাদের ধারণা যে প্রশাসনিক শেল্টার পাওয়ার কারণে তারা এই ব্যবসায় এতদিন যাবত চালাচ্ছে। তাহলে এলাকার